হ্যালো গাইস, আপনারা শুনতেছেন পিএস ভাইয়ের রহস্য ও অনুভূতির গল্প। তো আজকের গল্পটার নাম একলা বিকেলের চিঠি। বন্ধুগণ, আপনারা শুনতেছেন পিএস ভাইয়ের কণ্ঠ। স্বাগতম জানাচ্ছি আজকের এই আবেগঘন আড্ডায়। ভালোবাসা তো সেটাই যা মানুষকে হাসাতেও জানে, আবার চোখের কোণে এক ফোঁটা জল এনে দিতে পারে। আজকের গল্পটা দুটো মন এক হওয়া আর সেই বন্ধন চিরতরে থেকে যাওয়া এক অনুভূতির গল্প। চলুন তাহলে শুরু করা যাক। আকাশ আর মেঘলা গল্পটা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের এক বৃষ্টি ভেজা বিকেলে। মেঘলা বৃষ্টি থেকে বাঁচার জন্য লাইব্রেরির বারান্দায় এসে দাঁড়ায়, আর ঠিক তখন ওই লেন্সের ওপাশ থেকে সেই বৃষ্টি ভেজা চুল আর স্নিগ্ধ চেহারা একটা ছবি ফ্রেম বন্দি করে ফেললো আকাশ। মেঘলা রেগে গিয়ে তাকিয়েছিল ঠিকই, কিন্তু আকাশের সেই বোকা বোকা হাসির কাছে তার রাগ বেশিক্ষণ টিকে। সেই দিনের ভুল দিয়ে শুরু হওয়া গল্পটা ধীরে ধীরে গভীর বন্ধুত্বে রূপ নেয়। ক্যাম্পাস ও নদীর পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা কফি খাওয়া আর বুদুলি আলোয় হেঁটে চলা, সবকিছুতেই দুজন দুজনকে মানিয়ে নিয়েছিল। আকাশ ছবির পর ছবি তুলতো, আর মেঘলা সেই ছবিগুলোর নিচে নিজের আঁকা ছোট ছোট কবিতা লিখে দেখতে দেখতে 2 বছর কেটে গেল। অনুভূতির রং আরো গাঢ় হলো। একদিন নদীর ওপারে সূর্যাস্ত দেখার সময় আকাশ আলতো করে মেঘলার হাতটা চেপে ধরে বলল, আমার ক্যানভাসে তো অনেক রং আছে মেঘলা, কিন্তু তোমার ছোঁয়া না পেলে যে আমার জীবনটা সাদা কালো। মেঘলা কিচ্ছু বলেনি, শুধু লাল হয়ে যাওয়া মুখটা লুকিয়ে আকাশের কাঁধে মাথা রেখেছিল। তারপর শুরু হলো তাদের জীবনে সবচেয়ে সুন্দর দিনগুলো। ছোট ছোট বিষয় নিয়ে খুনসুটি, মেঘলার রাগ ভাঙাতে আকাশের রাত জেগে পছন্দের গান গাওয়া, আর আকাশের জন্মদিনে মেঘলার হাতে আঁকা ডায়েরি উপহার দেওয়া। প্রতিটা মুহূর্ত যেন একদম স্বপ্নের মতো সাজানো ছিল। তারা দুজনই বিশ্বাস করতে শুরু করছিল এই বাঁধন ভাঙার ক্ষমতা কারণে। কিন্তু শোক কি আর বেশি দিন এক জায়গায় স্থির থাকে? পড়াশোনার শেষ হতেই মেঘলার পরিবার থেকে তার বিয়ের চাপ আসতে শুরু করে। আকাশ তখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়াই করছে, একটা ভালো চাকরির খুঁজে দিনরাত এক করছে। মেঘলা তার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সমাজের নিয়মের কাছে তার আকুতি হারায়। আকাশ দিনরাত এক করে একটি বড় ফটো আর্ট প্রতিযোগিতায় নিজের ছবি জমা দেয়, যেন নিজেকে প্রমাণ করতে পারে। কিন্তু দিনগুলা খুব দ্রুত যাচ্ছিল। মেঘলার উপর পরিবারের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে তার আর করার কিছুই ছিল না। আকাশকে চিরতরে মুক্ত করে দিতে সে কঠিন সিদ্ধান্ত নিল। প্রতিযোগিতায় আকাশের ছবি প্রথম পুরস্কার পাওয়ার পর আনন্দে ছুটে যায় মেঘলার বাড়ির সামনে, কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়ি পুরো খালি। দরজায় তালা ঝুলানো আছে, আর কেয়ার টেকারের হাতে একটা নীল খাম। মেঘলা না জানিয়ে শহর ছেড়ে চলে গেছে চির সকালের জন্য। খামটা খুলে চিঠি পড়ার সময় আকাশের হাত কাঁপছিল। চিঠিতে লেখা ছিল, আকাশ, আমার জেদ আর ভালোবাসার জন্য তোমার ক্যারিয়ারটা নষ্ট হতে দিতে পারি না। লড়াইটা তোমার একা ছিল না, কিন্তু জয়টা যেন তোমার নিজের। আমি হয়তো অন্য কারো ঘরে বন্দি হব, কিন্তু আমার মনটা ওই নদীর পাড়েই তোমার পাশে বসে থাকবে। আমাকে ভুল বুঝে হলেও সফল হয়ে যাবে। আজ আকাশ একজন নামকরা ফটোগ্রাফার, তার গ্যালারিতে শত শত ছবি, কিন্তু সেরা ছবিগুলোর নিচে আজও একটা নাম লেখা থাকে, মেঘলা। কারণ কিছু ভালোবাসা কোনো দিন পূর্ণতা পাই না, কিন্তু হৃদয়হীন কোণে আজীবন অমর হয়ে থাকে। জীবনের কিছু গল্প আসলেই এমন আক্ষেপ রেখে যায়, তাই না? তবে ভালো তো সেটাই যা দূর থেকে অনুভূতির গভীরে বেঁচে থাকে। আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি বিএস ভাই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, এবং আমাদের পরবর্তী গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নিজের প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন।